আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক ২০২৬-এর। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এটা ছিল আজকে আমাদের ২য় রোজার ইফতার। আর আমি ভিডিওটা অনেক দেরি করে আপলোড করতেছি যেহেতু রমজান মাস। অনেক কাজ থাকে। তারপর হচ্ছে সময়ের সাথে আসলে পেরে উঠি না। আর ১ম রোজা তো দৌড়ঝাঁপের মধ্যে কাটছে। ১ম রোজায় হচ্ছে ক্লাসে ছিলাম। আর বক্কর হচ্ছে বাসায় ছিল। ২ জন ২ জায়গায় যা পাইছি তাই দিয়েই করতে হইছে। আর ২য় রোজায় হচ্ছে দুজনই বাসায় ছিলাম সন্ধ্যার দিকে। এজন্য অল্প, অল্প করে সবকিছুই বানিয়েছিলাম। আলুর চপ, তারপর হচ্ছে ডিম চপ, জিলাপি, বুরিন্দা, বুট সবকিছুই আরকি অল্প, অল্প করে বানাইছিলাম। আর এই যে এখানে হচ্ছে সে মুড়ি মাখাচ্ছে। ওর হাতের মুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়। এজন্য আমি ওকেই মাখাইতে দিছি যে, "তুমিই মুড়িটা মাখাও।" তো দেখতে, দেখতে হচ্ছে আজকে আমাদের প্রায় ৭ টা রোজার মতো চলে গেছে। ১ সপ্তাহ যে কিভাবে চলে গেল সেটা আসলে বুঝতেই পারলাম না। এত তাড়াতাড়ি চলে যেতেছে। আর আমার কাছে তো মনে হইতেছে যে বছরগুলোও মনে হয় খুব তাড়াতাড়ি চলে যেতেছে। আর কিয়ামত মনে হয় খুবই নিকটে। মানে মনে হইলো ওইদিন বছর শুরু হইলো আর আজকে এই যে কয়েকদিন পর ফেব্রুয়ারি মাসটাও শেষ হয়ে যাবে আর আ ৩-৪ দিন পর। মানে কিভাবে যেন সময়গুলো চলে যায় দ্রুত। আর এটা ছিল আমাদের ৩য় রোজা। কারণ ৩য় রোজার দিনও হচ্ছে বক্কর বাসায় ছিল। ওর ছুটি ছিল, একটু অসুস্থ ছিল তো। তাই কাজের ওখান থেকে ওকে ছুটি দিছিল। এরপর হচ্ছে আমিও বাসায় ছিলাম। তো এখানে আমরা সবাই কাটাকাটি করে নিতেছি। সবাই বলতে কি আমি আর আমার হাসব্যান্ডই বাসায়, আর কেউ তো না। তো এই যে এখানে হচ্ছে উনি ১ম এ ফলগুলো কেটে নিচ্ছিল। আর এই তরমুজটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। এটা খুব মিষ্টি ছিল। আর এত মানে কম দামে দিয়েছিল, কি বলবো? মাত্র ৫ ক্রোনা কেজি ছিল। তো আমার এই পুরো মেলনটা মাত্র ১০ ক্রোনা পড়ছে। তা আমি অনেক খুশি। কারণ এইখানে রমজান উপলক্ষে প্রত্যেকটা দোকানে খুব ছাড় দিছে। আর প্রত্যেক সপ্তাহেই ছাড় দেয়। একেকটা জিনিস একেকবার ছাড় দেয়। তখন দেখা যায় মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী কিনে ওগুলো হচ্ছে খেতে পারে, ব্যবহার করতে পারে। শুধু যে খাবারে ছাড় দেয় তা না, একদম সবকিছু টিস্যু থেকে শুরু করে একটা ঘরে যাবতীয় যা কিছু লাগে সবকিছুতেই ওরা অনেক ছাড় দেয়। তো এক্ষেত্রে দেখা গেছে কি আমার বাংলাদেশের কথা আমার নিজের দেশের কথা ভাবলে আমার খুব কষ্ট হয় যে সামান্য মানুষ একটু লেবুর শরবত খাবে, সেই লেবু নাকি এখন ১ হালি লেবু ১০০ থেকে ৳১২০। এগুলা ভাবা যায়? মানুষ যদি একটা লেবুর পিছনে এত টাকা খরচ করে তাহলে মানুষ যে আরো অন্যান্য চাহিদা আছে, মানুষের আরো অন্যান্য প্রয়োজন আছে সেগুলা কিভাবে মানুষ পূরণ করবে? মানুষের আসলে কোনো বিবেকই কাজ করে না আমাদের দেশে। যাই হোক প্রত্যেকবার প্রতি রমজান আসলেই তাদের হচ্ছে লেবু, বেগুন, কাঁচামরিচ, তারপরে শসা এই জিনিসগুলোর দাম অনেক বাড়ায় ফেলে। আর গরিব মানুষদের দেখলে তো তখন আসলে এমনিই কষ্ট লাগে, এমনিই খারাপ লাগে। আমি মাঝে, মাঝে যখন ফেসবুকে ভিডিও আসে যে আপনি ইফতার করছেন, করতে পারেন নাই, কিছু বৃদ্ধ মানুষদেরকে দেখায়, তখন আমার অনেক বেশি খারাপ লাগে যে মানে মানুষ আসলে কতটা অসহায়, তাই না? মানুষ কত কষ্ট করে অল্প কিছু টাকা ইনকাম করে, সেইটা দিয়েও ভরণ-পোষণ করাটা অনেক কষ্ট হয়ে যায় তাদের। তো আল্লাহ সবাইকেই সুস্থ রাখুক, সবাইকে আল্লাহ হেফাজত করুক সব কিছু থেকে। আল্লাহ সবার মনের যত দুঃখ আছে, তারপরে কষ্ট আছে সব কিছু দূর করে দিক, এই দোয়াই করি। আমাদের আসলে দোয়া ছাড়া কিছু করার নেই। যতটুকু সম্ভব অতটুকু তো সবাই যার, যার জায়গা থেকে করে। কিন্তু দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড়। তো দেখেন এই যে কত কথা বলতে, বলতে এখানে হচ্ছে আমি আমাদের জন্য ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি একটা, কলা দিয়ে, তারপরে দই, দুধ দিয়ে একটা স্মুদির মতো। আর এখানে হচ্ছে বক্কর পেঁয়াজও ভেজে নিচ্ছে ১ম এ, কারণ পেঁয়াজুটা ভাজতে একটু সময় লাগে সেজন্য। এই আরকি। তো আপনাদের রোজা কেমন যাচ্ছে কমেন্টে জানাবেন। আমি আসলে আমি মনে হয় সবার শেষে একটা ভিডিও দিতেছি, তাও রমজান উপলক্ষে। এবার আমারও ইচ্ছা ছিল যে না আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব, শুট করব। কিন্তু এত প্রেশার থাকে যে আসলে আমি কুলায়া উঠতে পারি না। এটাই হচ্ছে মেইন কথা। কারণ অনেকে হচ্ছে এটাকে পেশা হিসেবে নিচ্ছে। ওদের ওটা ভালো লাগে, করে এরকম। কিন্তু আমারটা হচ্ছে জাস্ট শখের বশে। আমার মাঝে, মাঝে ভালো লাগে ভিডিও করতে, যে আমি কি করি না করি সেটা সবার সাথে শেয়ার করি। তো ওই জায়গা থেকেই হচ্ছে ভিডিও করা। আর এটাকে আসলে পেশা হিসেবে নেয়ার মতো
ইচ্ছা বা মন মানসিকতা আমার কোনোটাই নেই। এটা হচ্ছে শুধুমাত্র একটু আনন্দ মজা করার জন্যই আর কি করা। তো আসলে সবাই সিরিয়াসলি কিছুই নিবেন না। তো ওইখানে হচ্ছে আমাদের ইফতার-টিফতার সব বানানো শেষ, করা শেষ। আর এইখানে এখন হচ্ছে আমি একটু নুডলস রান্না করে নিব। অনেকদিন হইছে আসলে নুডলস খাওয়া হয় না, তাই ভাবলাম যে একটু নুডলস রান্না করা যাক আজকে। আর নুডলসটাও আমি একদম সাদামাটা রান্না করব। শুধু হচ্ছে ডিম আর কিছু সদবুল্লার আর হচ্ছে সসেস দিয়ে রান্না করব। আর সদবুল্লারটা হচ্ছে আপনার এখানে বাংলাদেশে যেমন চিকেন বল পাওয়া যায়, ওটাকে চিকেন বল বলে। তো এখানে ঠিক তেমনি মানে বিফ দিয়ে হচ্ছে ওরকম একটা গোল গোল বলের মতো বানাই, চিকেন বলের মতোই। তো ওইটাকে এখানে আসলে সদবুল্লার বলে। তো এটাও অনেক মজা। এটা হচ্ছে এখানের একদম জনপ্রিয় একটা খাবার, সথুবুল্লার সাথে হচ্ছে পটাটি স্ম্যাশ আর হচ্ছে মটরশুঁটি দেয় আর সস দেয়। তো এটা হচ্ছে সুইডেনের একদম মোস্ট পপুলার খাবার। ওদের যত অনুষ্ঠানই হোক, যত ট্র্যাডিশনাল দিনই আসুক, যাই আসুক, ওরা এই খাবারটা খাবেই। এই আর কি। তো আমি আসলে এখন আমার নিজের দেশকেও মিস করি, আম্মুকেও মিস করি, সব কিছুই মিস করি। ওদের হিসাব করে দেখলাম যে আসলে প্রায় ৫টা বছর হইতে যাচ্ছে যে আমি আমাদের বাসায় ইফতার করি না। মানে শিলমনের যেখানে আমার বাসা ছিল, আমি, আম্মু আর আমার ভাই থাকতাম। মানে ওই বাসাটাতে আসলে আমাদের একসাথে আর কখনো ইফতার করা হয় না। তো এই জিনিসটা মাঝে, মাঝে আমাকে এত পরিমাণ কষ্ট দেয়, এত পরিমাণ কষ্ট দেয় যে মানে আমি ঘরেই একা, একা নিজেই আসলে নিজের সাথে যুদ্ধ করি। নিজেকে অনেক সান্ত্বনা দেই। আমি খুবই শক্ত থাকি সব কিছুতে। আর এখন কেমন জানি হইছে যে আমি বিদেশ আসার পরে আমার মন মানসিকতা না মানে আরও অনেক শক্ত হয়ে গেছে। মানে এটা আমি জানি না কিভাবে, কিন্তু আমি অনেক মানে ভিতরগত দিক থেকে অনেক মানে শক্ত হয়ে গেছে। এখন আর সহজে কোনো কষ্ট বা কোনো দুঃখ আর কি আমার ছুঁইতে পারে না। তো তারপরও মিস করি না যে তা না। এইখানে পরদেশে আসলে এই যে একা, একা ইফতার করা, একা, একা সেহরি করা, তারপর রমজানের কোনো আমেজ নাই, কিছুই নাই। আজকে তো মনে হয় প্রায় ২.৫ বছর হয়ে যাইতেছে আমি সুইডেনে আসছি। তো এখানে আসলে আজানের শব্দ যে শোনা, আমি ওই আজানের শব্দটাও শুনি না। তো এখন আমি আজানটাকেও মিস করি। এই যে মানে সেহরিতে ছেলেরা ডাকাডাকি করতো এলাকাতে যে উঠুন, উঠুন, জাগুন, সেহরি খাবেন, সময় হয়ে গেছে। এই ডাকটা মিস করি। আগে বিরক্ত লাগতো যে ওরা কেন ডাকে? ওদের জন্য ঘুমাইতে পারি না, এই না সেই না। অথচ এখন মানে সব কিছু মিস করি। তারপরে সন্ধ্যায় ইফতার কেনা বা বানানো, ইফতারের আগে তাড়াহুড়া করা, সবার বাসায় বাসায় ইফতার পাঠানো বা সবার বাসা থেকে আমাদের বাসায় ইফতার আসতো। তারপরে কোনো দিন বিরিয়ানি, কোনো দিন খিচুড়ি এগুলো থাকতো। মানে সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশটাই বেস্ট।